আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে ভিডিওটার উদ্দেশ্য হলো পেনাং আমার 10 জন লোক লাগবে। ডাইরেক্টলি আমার কোম্পানিতে না, মানে আমার এক বড় ভাইয়ের কোম্পানিতে। বড় ভাইয়ের কোম্পানিতে মেন কোন হচ্ছে আপনার সিসি কোম্পানি। ওকে, সিসি কোম্পানি আপনার ওইখানে টোটালি 10 জন লোক লাগবে। কাজ হচ্ছে 3 প্রকারের। এক, বিসি ইকাত করা, যে স্ল্যাবের যে বিসি ইকাত করা। 2 হচ্ছে কায়ুর সেন্টারিং করা। আর 3 নাম্বার হচ্ছে বাতুগাতা। 10 জনের মধ্যে একজন লোক ড্রয়িং জানতে হইব, ফুললি ড্রয়িং জানতে হইব, যাতে বাকি আপনাদের যে বাকি 9 জন লোক আছে তাদেরকে চালানোর মতো আর কি, কোথায় কি হবে বা কী লেনদেন বিস্তারিত। ওই লোকের বেসিক হবে 90 টাকা। যিনি ড্রয়িং জানবে তার বেসিক হবে কি 90 টাকা। আর যে যে বাকি 9 জনের মধ্যে 2-3 জন বা 3 জনের কাজ না জানলেও চলবো, যেহেতু আপনাদের তলংম্যান লাগবে না। তলংম্যান তো লাগবে। তলংম্যান যদি লাগে তাইলে কাজ না জানলেও চলবো। তাদের বেসিক হবে 58 টাকা। আর যারা বাতু ইকাত করতে পারবে বা বাতু কাটতে পারবো যারা, এরপরে আপনার এই যে কায়ুর সেন্টারিংয়ের কাজ করতে পারবো যারা, এবং কি বিসি ইকাত করতে পারবো যারা, তাদের বেসিক হচ্ছে কত? 62 টাকা। ওকে, এখন ওটির ব্যাপারটা হচ্ছে, ওভারটাইমের ব্যাপারটা হচ্ছে 1.5। 5টার পরে থেকে, বেসিকের পরে থেকে কি 1.5, এবং রবিবারে 1.5। এবং থাকা খাওয়ার ব্যাপারটা হচ্ছে, থাকা কোম্পানির, খাওয়া ফ্রি। 3 বেলা খানা কোম্পানি দিব, থাকা খাওয়া ফ্রি। সো বেতন মান্থলি যে বেতনটা আপনারা পাইবেন, বেতনটা আমাকে বলছিল যে 5 তারিখে, যেহেতু সিসি কোম্পানি, চায়না কোম্পানি, 5 তারিখে হবে না যত সম্ভব। তারপরেও যেহেতু কোম্পানি বলছে 5 তারিখে দিলে তো আলহামদুলিল্লাহ না, কিন্তু 5 তারিখে আমার মনে হয় না হবে। আমরা ধরে নিতে প্রায় 15 তারিখ পর্যন্ত, 1 মাস 15 দিন, 15 দিনের বেতন স্বাভাবিক হাতে থাকে। সো প্রথম বেতনটা 15 দিনের হাতে থাকবো, তারপরে তো আপনার রানিং হয়ে গেলে বেতন মাসিক বেতন হয়ে যাবো, সমস্যা নেই। সো আমার কথাগুলি স্পষ্টভাবে বুঝবেন, তারপরে নক করবেন। যারা এখন বইসা আছেন, আমাকে অনেক লোকে নক করে, কাজ নাই। সো যারা বইসা আছেন, দয়া করে আমার ভিডিও দেখার পরে, বুঝার পরে, তারপরে আমার নক করবেন। ঠিক আছে, আমি এই কাজ জানি, আমি আসতে চাইতেছি, তারপরে আমি বিস্তারিত লোকেশন দিয়ে দিব, সমস্যা নেই। অবশ্যই আপনার এই যে সিআইডিবি পাসপোর্ট, এটা জরুরি হবে। আপনার সিআইডিবি না থাকলেও চলবে, পারমিট থাকলেও হবে, সমস্যা নেই, ওইখানে ব্যবস্থা করা যাবে, সমস্যা নেই। সো আপনারা বিশেষ করে আমার কথাবার্তি শোনার পরে ওইখানে যায় যান, আবার পুনরায় বলবেন না ভাই এরকম না এরকম, ওইরকম না ওইরকম। তাইলে আপনারা বুঝা শুই না, তারপরে আমারে নক করবেন যাদের কাজের প্রয়োজন। ওকে, ইনশাল্লাহ যোগাযোগ করবেন যদি যাদের কাজের প্রয়োজন হয়। ওকে, আল্লাহ হাফেজ।